2025 সালে ইউরোপের মধ্যে যেই দেশটি সবচেয়ে বেশি বিদেশি কর্মী নিচ্ছে সেটি হলো চেক রিপাবলিক। এই দেশটিতে বিদেশি কর্মীদের চাহিদা এতটাই বেশি যে দেশটির সরকার বিভিন্ন দেশ থেকে কর্মী নেওয়ার জন্য কোটা চালু করেছে। অথচ অনেকেই লাখ লাখ টাকা খরচ করে দালালের পিছনে দৌড়াচ্ছেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, মাত্র 1,80,000 টাকায় আপনি নিজেই পুরো প্রসেস শেষ করে সরাসরি কাজের ভিসা নিয়ে চেক রিপাবলিক দেশটিতে আসতে পারেন। সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমেই আমরা জেনে নেই চেক রিপাবলিক দেশটি সম্পর্কে। চেক রিপাবলিক মধ্য ইউরোপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ। এর পূর্বে রয়েছে স্লোভাকিয়া, পশ্চিমে রয়েছে জার্মানি, উত্তরে রয়েছে পোল্যান্ড এবং দক্ষিণে রয়েছে অস্ট্রিয়া। এই দেশটির রাজধানীর নাম হলো প্রাগ, যা পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় শহর। এই দেশের সরকারি ভাষা হচ্ছে চেক ভাষা এবং জাতীয় মুদ্রা হলো চেক ক্রুনা। চেক রিপাবলিক দেশটি আধুনিক শিল্প, প্রযুক্তি, শিক্ষা ও পর্যটনের জন্য বিশ্বজুড়ে সর্বাধিক পরিচিত। 2025 সালে চেক রিপাবলিকের কর্মসংস্থান বাজারে মারাত্মক শ্রমিক সংকট রয়েছে। এই দেশটিতে বেকারত্বের হার মাত্র 2.6% এবং এই দেশটিতে প্রায় 26 লাখ বিদেশি কর্মী ইতিমধ্যে কাজ করছে। চেক রিপাবলিক দেশটিতে যেসব খাতে কাজের সুযোগ রয়েছে এগুলো হচ্ছে শ্রমভিত্তিক ও কারিগরি খাত, যেখানে কনস্ট্রাকশন ওয়ার্কার, মেসন, ইলেকট্রিশিয়ান, মেইনটেনেন্স টেকনিশিয়ান, মেশিন অপারেটর, সিএনসি অপারেটর, অটো মেকানিক এবং প্রোডাকশন ওয়ার্কার ইত্যাদি কাজের চাহিদা রয়েছে। হোটেল, রেস্টুরেন্ট ও হসপিটালিটি খাত, যেখানে হাউসকিপিং, ফ্রন্ট ডেস্ক, ওয়েটার, ডিশ ওয়াশার, কুক, কিচেন হেল্পার, বারিস্তা, বেকারি অ্যাসিস্ট্যান্ট, ক্লিনার, ফ্যাসিলিটি হেল্পার ইত্যাদি কাজের চাহিদা রয়েছে। কৃষি ও মৌসুমী কাজ, যেখানে ফার্ম ওয়ার্কার, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল পিকার, লাইভস্টক অ্যান্ড ডেইরি ওয়ার্কার, গ্রিন লেবার ইত্যাদি কাজের চাহিদা রয়েছে। উৎপাদন ও গুদামজাত খাত, যেখানে ফ্যাক্টরি লেবার, প্যাকেজিং, সুইং, ফুড প্রসেসিং ওয়ার্কার, ওয়্যারহাউস অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি কাজের চাহিদা রয়েছে। সাপোর্ট ও অফিস ভিত্তিক খাত, যেখানে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, কল সেন্টার এজেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি কাজের চাহিদা রয়েছে। আইটি ও টেকনোলজি, যেখানে সফটওয়্যার ডেভেলপার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, টেকনিক্যাল সাপোর্ট, ওয়েব ডিজাইনার ইত্যাদি কাজের চাহিদা রয়েছে। লজিস্টিক্স ও পরিবহন, যেখানে ট্রাক ডেলিভারি, ফরক্লিফট অপারেটর, লোডার ও আনলোডার, কুরিয়ার সার্ভিস ইত্যাদি কাজের চাহিদা রয়েছে। স্বাস্থ্যসেবা খাত, যেখানে কেয়ার গিভার, নার্স অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল ল্যাব ওয়ার্কার ইত্যাদি কাজের চাহিদা রয়েছে। মূলত এই ধরনের কাজে ওয়ার্ক ভিসা নিয়ে আসার সুযোগ রয়েছে এই দেশটিতে। এই দেশটিতে প্রায় 4 ধরনের ওয়ার্ক ভিসার ক্যাটাগরি রয়েছে, তবে এই ভিডিওতে আমরা স্পেসিফিক্যালি আলোচনা করছি এমপ্লয়ি কার্ড নিয়ে। এই ক্যাটাগরিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসার জন্য আমাদের যে সমস্ত যোগ্যতা থাকতে হবে এগুলো হচ্ছে: আমাদের ন্যূনতম বয়সসীমা হতে হবে 18 থেকে 55 বছরের মধ্যে। আপনার চাকরির ধরন অনুযায়ী প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এছাড়াও নির্ধারিত কাজের ওপর কমপক্ষে 2 থেকে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ভাষা জানার কোনো বাধ্যবাধকতা নেই, তবে ইংরেজি ভাষা জানা থাকলে তা আপনার জন্য হবে একটি প্লাস পয়েন্ট। এছাড়াও আপনার স্বাস্থ্য বীমা এবং ক্লিন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে। এগুলোই হচ্ছে এই দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসার ক্ষেত্রে প্রধান কিছু রিকোয়ারমেন্টস। চলুন এবার তাহলে জেনে নেই এই দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসলে আমাদের কত টাকা খরচ হবে। আপনি যদি কোনো অথরাইজ এজেন্সির মাধ্যমে এই দেশটিতে ওয়ার্ক ভিসা আসতে চান, সেক্ষেত্রে আপনার খরচ হবে 9 থেকে 12 লক্ষ টাকার মধ্যে। তবে মনে রাখবেন, বাংলাদেশ থেকে চেক রিপাবলিক দেশটিতে এজেন্সির মাধ্যমে আসাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এখানকার অধিকাংশ কাজই হয়ে থাকে সরাসরি কোম্পানির মাধ্যমে। এর জন্য আপনারা চাইলে নিজে নিজেও এখানে ওয়ার্ক ভিসা আসার জন্য প্রসেসিং করতে পারেন। আর যদি আপনারা সঠিক নিয়মে প্রসেসিং করে এই দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারেন, তাহলে কেবলমাত্র 1,80,000 টাকার মধ্যেই এই কাজটি সম্পূর্ণ করতে পারেন। এখন এই কাজটি করতে হলে আপনাকে স্টেপ বাই স্টেপ কতগুলো ধাপ অতিক্রম করতে হবে। সবার প্রথমে আপনাকে একটি নিয়োগকারী কোম্পানি খুঁজে বের করতে হবে। এর জন্য আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কিছুক্ষণের মধ্যে এই অ্যাপ্লিকেশন প্রসেসটি আপনাকে স্ক্রিনেই দেখিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন করে একটি কোম্পানি ম্যানেজ করতে পারলে পরবর্তী ধাপে ওই কোম্পানি আপনার জন্য কাজের অফার লেটার এবং কাজের কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে দেবে। এর পরের ধাপে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। আর মনে রাখবেন, বাংলাদেশে চেক রিপাবলিকের কোনো এমবেসি নেই। এর জন্য আমাদেরকে ভারতে অবস্থিত চেক রিপাবলিকের এমবেসিতে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিসাটি ইস্যু হবে। আর যারা দেশের বাইরে রয়েছেন, স্পেশালি মিডল ইস্টে, তারা আপনাদের নিকটবর্তী যে কোনো রিপ্রেজেন্টেটিভ এমবেসি থ্রুতে এই ভিসা আবেদনের কার্যক্রমটি সম্পূর্ণ করতে পারেন। এখন অনেকেরই প্রশ্ন, চেক রিপাবলিক দেশটিতে আমরা কাজের ভিসা নিয়ে আসলে প্রতি মাসে কত টাকা আয় করতে পারবো? উল্লেখিত কাজগুলো নিয়ে যদি এখানে ওয়ার্ক ভিসা নিয়ে আসে, সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে আয় করতে পারবেন 20,000 থেকে 30,000 চেক ক্রুনা, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 80,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। এবার তাহলে জেনে নেই কিভাবে মাত্র 1,80,000 টাকার মধ্যেই চেক রিপাবলিক দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারি তার হিসাব। এক্ষেত্রে ভিএফএস, সার্ভিস চার্জ,
রিপেয়ার্স ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ ৮,০০০ টাকা খরচ হবে। পুলিশ ক্লিয়ারেন্স, অ্যাপোস্টিল ও সার্টিফিকেশন বাবদ প্রায় ১০,০০০ টাকার মতো খরচ হবে। ডকুমেন্টস ট্রান্সলেশন ও অন্যান্য খরচ বাবদ প্রায় ৫,০০০ টাকার মতো খরচ হবে। স্বাস্থ্য বীমা বাবদ প্রায় ৩,০০০ টাকার মতো খরচ হবে। ভিসা ফি ও পারমিট ফি বাবদ প্রায় ১০,৫০০ টাকা খরচ হবে। ভারতের এমবাসিতে যাতায়াত ও থাকা খাওয়া খরচ বাবদ প্রায় ৪০,০০০ টাকা খরচ হবে। এছাড়াও ভিসাটি হয়ে গেলে বাংলাদেশ থেকে চেক রিপাবলিকে যাওয়ার ফ্লাইট টিকিট বাবদ প্রায় ১,০০,০০০ টাকার মতো খরচ হবে। সব মিলিয়ে আপনার খরচ হবে প্রায় ১,৮০,০০০ টাকার মধ্যেই। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ধাপ সেটি হচ্ছে কিভাবে আমরা একটি নিয়োগকারী কোম্পানি সঠিক নিয়মে খুঁজে বের করতে পারি। এর জন্য আমাদেরকে অনলাইনে জব অ্যাপ্লিকেশন করতে হবে। আর জব অ্যাপ্লিকেশন করার জন্য দরকার হবে একটি প্রফেশনাল ইউরোপাস ফরম্যাট সিভি এবং কভার লেটার। কিভাবে আপনারা এটি বানাতে পারেন তা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর যদি আমাদের মাধ্যমে একদম প্রফেশনাল ভাবে একটি ইউরোপাস ফরম্যাট সিভি ও কভার লেটার তৈরি করতে চান, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে এই ব্যাপারে মেসেজ করতে পারেন।